সন্ধ্যার দিকে পাওয়া যাবে। হ্যাঁ, কি তার এইগুলো দেখছেন ভাই? এদের ছুটি এখনো শেষ হয় নাই, যার কারণে কিন্তু রাস্তায় গাড়ির চাপটা অনেক কম। বা সাধারণ দিনে গাড়ি যেভাবে রুলসগুলো ফলো করে, এখন কিন্তু সেটা করবে না। বিশেষ করে কিছু বাইকওয়ালা আছে, তারা তো খুব স্পিডের সাথে গাড়ি চালাবে এখন। মাঝে মাঝে রাস্তা ফাঁকা পাইলেই হয়, তারা তো খুব স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করবে। কে কার আগে যেতে পারে দেখাবে, যে দেখো আমারও বাইক আছে। আর এইভাবে কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারে। যাই হোক, আমি খুব ধীরে সুস্থে গাড়ি চালাবো। আমার মোটেও তাড়া নাই, কারণ আমি ঘুরতে যাচ্ছি। স্কেটিং করতেছে। এই জায়গাটা খুব ডেঞ্জারাস জায়গা। এই যে যে সেতুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুড়িগঙ্গা সেতু, 3 নম্বর সেতু বলে এটাকে। এটা আপনার বসিলা থেকে আটিবাজার যাওয়ার যে রাস্তাটা, সেটার কিন্তু সংযোগ এই সেতুটা। এটা অনেকটাই ন্যারো, কিন্তু গাড়ির অনেক চাপ বেশি। এই হচ্ছে বুড়িগঙ্গা নদী। বিশেষ করে এখানে আপনার সিএনজির চাপটা অনেকটা বেশি থাকে। কারণ যে সিএনজিগুলো আপনার নাম্বার রেজিস্ট্রি করা নাই, এরা কিন্তু ঢাকার ভিতরে ঢুকতে পারে না। আর এরা এই যে ঢাকার বাহিরে আপনার হচ্ছে যে লোকাল টিপগুলো মারে, দুই পাশে খোলা আছে এই সিএনজিগুলোর, এবং একসাথে কিন্তু প্রায় 5-7 জন উঠাই। পিছনে 3 জন, সামনে 2 জন। এগুলোতে চলাফেরা করাটাও অনেক রিস্ক, মাঝে সাঝে ছিনতাইয়ের কবলে পড়তে হয়। আমি যাচ্ছি শহর থেকে একটু গ্রাম্য পরিবেশে।
গ্রাম আমার সবসময়ই ভালো লাগে। গ্রামের ন্যাচারাল পরিবেশ। এখন আসলে জীবিকা নির্বাহের জন্য শহরমুখী হতে হয়েছে, কিছু করার নাই। তবে সুযোগ পেলে আমি গ্রামের প্রকৃতি দেখতে যাই, ঘুরতে যাই। এইভাবে হুট করে ইমার্জেন্সি ব্রেক কেউ করে? ভালোবাসি তোমায় বাবা। দূর আকাশের তারা তুমি, তুমি চাঁদের আলো, তোমায় ছাড়া রাত কাটে না।